তানিয়া পারভিন। এটা ফরিদপুরের হাউজিংয়ে অবস্থিত। হাঁসের বাড়ি, দোসার বাড়ি, হাঁসের বাড়ি। এখানে বিভিন্ন পদের ভর্তা আছে, হাঁসের মাংস আছে। এখানে যে অর্ডার দেওয়া হয়েছে 5 পিস চিতই পিঠা আর হচ্ছে হলো ভর্তা, 30 টাকা না এটা? আর দোসা কত সিঙ্গেল? 20 টাকা। দোসা হচ্ছে সিঙ্গেল 20 টাকা। এটার সাথে কি আপনিও ভাই মালিক পক্ষ তো না? আপনার হাজব্যান্ড ওয়াইফ? এই ভাই হচ্ছে ওনারা চালাই দিছে। ভাই আপনার নামটা কি? কামরুল হাসান পলাশ ভাই। আর হচ্ছে ওনার ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফ। হ্যাঁ, ওনারা হচ্ছে এটার মালিক, ওনারা এটা পরিচালনা করতেছে। দোসার বাড়ি, হাঁসের বাড়ি, ফরিদপুরে বেশ নাম ছড়িয়েছে ইতিমধ্যে। আপনি যে খুব সুন্দর একটা, যেমন দোসার বাড়ি, হাঁসের বাড়ি একটা রেস্টুরেন্ট দিয়েছেন, আমরা খাইলাম, খুবই স্বাদ। তো আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনি দর্শকদের উদ্দেশ্যে, অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন, আপনারা এখানে কেন আসবেন? এখানে কেন আসবে? আমাদের ফরিদপুরে কোনো জায়গায় ছিটা রুটিটা হয় না, কোথাও দোসাটা হয় না, তারপরে স্পেসিফিকভাবে হাঁসের মাংসটাও সেভাবে হয় না। এই কারণে আমি চিন্তা করলাম যে এই খাবারটা নিয়ে কাজ করা যেতেই পারে। মানুষের পছন্দের জিনিস কিন্তু খেতে পারছে না, বাসা বাড়িতে মহিলারা বানাচ্ছে না। তো আমি যদি এই জিনিসটা নিয়ে কাজ করি তাহলে অবশ্যই সবাই খাবে তাদের পছন্দের একটা জিনিস, যেটা ঢাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু আমাদের ফরিদপুরে অ্যাভেলেবেল পাওয়া যায়। এই কারণেই আমি এই জিনিসটা নিয়ে কাজ করছি এবং সবাই আসবেন। দোসা, ছিটা রুটি, চিতাই পিঠা, হাঁসের মাংস খেতে হবে। প্রত্যেক দিনের হাঁস প্রত্যেকদিন কিনে এনে একদিনের জন্য আমরা ফ্রিজে রাখি না হাঁস, যে ফ্রিজে রাখলে হাঁসটার টেস্টটা গুণাগুণ নষ্ট হয়ে যাবে। এখানে দোসা বানাবে, তো আমরা দোসা বানানো দেখব। এরা হচ্ছে আপনার সহকর্মী না? এরা হচ্ছে ওনার সহকর্মী। আসলে নারী উদ্যোক্তা এগুলো আসলে বাংলাদেশে খুব প্রয়োজন। নারীরা বাংলাদেশে এগিয়ে যাবে এটা আমরা চাই, কারণ নারীরা যদি আগে যায় তাহলে পরিবারও আগে যাবে। এখানে সব সিটুটি বানানো হচ্ছে। এই আমাদের যে তানিয়া আপা আছে, উনি সিটুটি বানাচ্ছেন এখানে। ফরিদপুর মানে এরকম প্রথম প্রফেশনাল ভাবে যে সিটুটি বানাইতেছে না? আগে তো কেউ বানায় নাই না। দোসা এবং ছিটা রুটি এই দুটো নিয়ে আমি। আপনি আচ্ছা, এটার উপর কি আপনার কোনো প্রশিক্ষণ আছে বা? না, আমি এমনি নিজে শিখছেন না কারো কাছ থেকে শিখছেন? এটা হলো ইউটিউব দেখে মনে হইলো যে আমিও খাবারের ট্রাই করি। ওটা হলো ঢাকার এক আপু ভার্সিটিতে জব করে, তার পাশাপাশি উনি অন্য টাইমেও এই খাবার নিয়ে কাজ করে। ওইটা দেখে আমার কাছে ভালো লাগছে যে আমার কারখানার পাশাপাশি আমি একটু খাবার নিয়ে কাজ করি। না, খুব ইউনিক আইডিয়া। ইউনিক আইডিয়া। জি, ওইটাকে কেন্দ্র করেই আর কি আমার এখানে আসে। না, ঠিক আছে, খুব সুন্দর। আপনাদের এখানে ইনভেস্ট কেমন হয়েছে? আচ্ছা, আর মানে কেমন যাচ্ছে হাঁস? প্রত্যেকদিন কেমন যায়? 8টা-9টা করে হাঁস যাচ্ছে। 8টা-9টা করে হাঁস ডেলি সেল হচ্ছে না? মানে 9টার মধ্যে আমাদের 8টা-9টা করে হাঁস চলে যাচ্ছে। আমরা বাড়াচ্ছি না কেন? দেখা যাক, আমার তো নতুন দোকান, কোনো কারণে যদি খাবারটা থেকে যায় তাহলে আমার বাসি হবে, তাহলে কাস্টমার খেয়ে খারাপ রিভিউ দিবে। হ্যাঁ, খারাপ রিভিউ দেবে। আমার কাস্টমার ফিরে যাচ্ছে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার রিভিউটা যেন খারাপ না হয়। না, অবশ্যই, কারণ বিজনেসের ক্ষেত্রে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন আমি 1 মাস এভাবে দেখব, যদি দেখা যায় যে না আমার 10টার উপরে হাঁস যাওয়া সম্ভব, আমার খাবার নষ্ট হবে না, ঠিক তখন আমি আরো হাঁসের অংশটা বানাবো। তবে আপনি যতদূর বুঝতে পারতেছি, আপনি বিজনেস কন্টিনিউ করতে পারলে আপনার এই স্পেস হবে না, আরো বড় স্পেস নিতে হবে। হ্যাঁ, কারণ আমাদের অনেক অভিজ্ঞতা আছে। তো এর সময় আসেন নাই, মাগরিব আজানের পর থেকে 8:30টার মধ্যে হচ্ছিল সবচেয়ে বেশি ভিড় হয়। আমি যে আপনার হাজবেন্ড, আপনারা একসাথে এখানে এটা পরিচালনা করতেছেন? জি, আমরা দুইজন। যাক, খুব ভালো আইডিয়া ছিল,
ওকে আর আমি বিদেশ যাইতে দিচ্ছি না, বলছি যে আমরা দুজনে মিলে এটা করি। না, খুব ভালো আইডিয়া। এটা আসলে প্রত্যেকটা মানুষের এরকম করা উচিত, তাহলে দেশ উন্নত হবে, পরিবার উন্নত হবে। জি ঠিক আছে? জি কারণ কি প্রত্যেকটা দেশে কিন্তু ছেলে মেয়ে সবাই কাজ করে, জি জি। আর আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে একজন ইনকাম করবে, 5 জন বসে খাবে। না, আমরা কাজে লজ্জা পাই না, কাজে কখনোই লজ্জা পাই না। মনে করি যে কাজ যে করবে হ্যাঁ, তার সমৃদ্ধি আল্লাহ তাআলা যেভাবে তাকে ভালো রাখবে, আর যে কাজকে লজ্জা পাবে তার ভাতের অনেক অভাব হবে। রাইট। আমরা দোসার জন্য অপেক্ষা করতেছি, আপু আমাদের দোসা বানাই দিবে। জি জি জি। এখন গুলাটা রেডি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। দেখি চিতই পিঠা। এই যে ভাই আছে, ভাই দীর্ঘদিন বিদেশে ছিল, এখন বাংলাদেশে উনি ওনার ওয়াইফের সাথে একসাথে ব্যবসা করতেছে। একজন ভালো উদ্যোক্তা ফরিদপুরের। দোসার বাড়ি, হাঁসের বাড়ি, এটা আশা করি সামনে আরও এগিয়ে যাবে। ভাই আপনি আপনার কিছু মতামত বলেন আমাদেরকে। আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান পলাশ বলছি। দোসার বাড়ি হাসির বাড়ির যদি অনার আমি একা, আমরা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই করতেছি এটা। তো আশা করি আপনারা আসলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আসলে আরও ভালো কিছু আপনাদের জন্য করতে পারি। আমাদের আসলে এই দোসার বাড়ির এটার প্ল্যানিংটা হচ্ছে এটাই, ভালো মানে মানসম্মত একটা খাবার আপনাদের কাছে উপস্থাপন করা। বেসিক্যালি আপনারা দেখবেন যে মানুষ পিঠা খায় কোথায়, রাস্তার পাশে, ফুটপাতে, কিন্তু আমরা আসলে এটা করি নাই। আমরা আসলে একটা হাইজেনিক পরিবেশে, হাইজেনিক একটা মুক্তময় পরিবেশ এটা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। আপনারা আসবেন, আর সবচেয়ে বড় কথা আসলে আপনারা আমাদের কাছে কেন আসবেন আমি সেটাও আপনাদেরকে বলে দিই। আপনি দেখবেন আমাদের যতগুলি প্রোডাক্ট আছে, আপনার প্রত্যেকটা প্রোডাক্টগুলি আপনারা চেক করে দেখেন, অন্যদের তুলনায় অনেক বেটার, অনেক ভালো, অনেক বড় সাইজের বলেন, খাবারের টেস্ট বলেন, সব কিছু আপনারা একদিন ট্রাই করার জন্য আসেন। তাইলে বুঝতে পারবেন যে আপনারা যে আসলে অন্যদের থেকে আমরা কেন আলাদা, কেন একটু আমাদের ফুডগুলো ডিফারেন্ট। ঠিক আছে? তো আমি আশা করব আপনারা সবাই আসেন, একদিনের জন্য হলেও ট্রাই করেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি একদিনের জন্য আসলে ইনশাল্লাহ পরপর রেগুলারলি আপনারা আসার চেষ্টা করবেন। ফ্যামিলি নিয়ে আসেন, ইনশাল্লাহ সবাই মিলে আসবেন ইনশাল্লাহ। কাইন্ডলি একটু অ্যাড্রেসটা বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে গোলচামন হাউজিং 1 নম্বর গেট। সবচেয়ে বেটার হয় আঙিনা ব্রিজ পার হইলেই আমাদের হাউজিং 1 নম্বর গেটের ঠিক সামনে আমাদের কাজী সুপার শপ। কাজী সুপার শপের অপোজিট দোকানটা হচ্ছে আমাদের, কাজী সুপার শপের ঠিক অপোজিট দোকানটা হচ্ছে আমাদের। এটা হচ্ছে এখন সহজ একটা লোকেশন। এই যে ভাই এলো, ভাই হচ্ছে হাঁস দেয়, হাঁসের ডিলার। ওনার হাঁসগুলো আমরা আগেও খাইছি, মোটামুটি ভালো, খারাপ না। আর এখানেও আমরা বসে খেলাম। আসলে হাঁসের মাংসটা খুবই ভালো, সফট এবং হাড্ডি খুবই কম, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। এটা কি দোসা হইতেছে না? এর পাশে হচ্ছে দোসা, আর এর পাশে হচ্ছে চিতই পিঠা না? ভাই দোসার সাথে কি মানে হাঁসের 3 ধরনের বাটা আছে। বাটা আছে না? চিতই পিঠা। বাটিক চলা। ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের হাঁসের মাংস, আর এটা হচ্ছে আমাদের চিতই পিঠা আর ভর্তা। পিঠার প্যাকেজের মূল্যটা হলো 30 টাকায়, 30 টাকা 5টা পিঠা। সাথে এটা হলো কম্পালসারি, কমপ্লিমেন্টারি, ঠিক আছে? তো এখন আমরা খেয়ে দেখবো যে কি অবস্থা, স্বাদ কেমন। আমার বন্ধু শোভন খাইতেছে। শোভন, অত্যাচার তো খাইতেছো, কি অবস্থা? বেশ ভালোই, খারাপ না। খারাপ না, ভালোই না? স্পাইসি বেশি, ডাল বেশি, কিন্তু ঠিক আছে। চলে। 60 টাকা ডাল, অনেক ডাল। এই যে হাঁসের মাংস, ডাল পছন্দ করে, তাকে তো না দোষ করছে। তাই না? কি খাও? ওই যে হাঁসের মাংসটা নাও।
হাঁসের মাংস রিভিউটা দিতে হবে। এই ভাই হচ্ছে হাঁস সাপ্লাই দেয়। ভাই ভালো হাঁস দিয়েন, ঠিক আছে? আপনি এই জায়গায় হাঁস সাপ্লাই দেন, এই তো? তো দর্শক, হাঁসের যিনি সাপ্লায়ার তিনি নিজে এই জায়গায় খাইতে আসছেন, তাহলে নিঃসন্দেহে হাঁসের মান নিশ্চয় ভালো হবে। আর যেহেতু উনি নিজেই খেতে আসছেন, আশা করা যায় যে ভালো জিনিস, ঠিক আছে, খাবারের মান ভালো হবে এবং হাঁসের মান অবশ্যই ভালো হবে। ঠিক আছে ভাই, তো বসে পড়েন অসুবিধা নেই, এই জায়গায় বসে পড়েন, টেবিল তার ফাঁকা নাই, এই জায়গায় বসে পড়েন, বসে নিয়ে যাওয়া। তোরা কি অবস্থা তোমার এখন? তোমার রিভিউ কি বলো? মোটামুটি খারাপ না। হাঁসের মাংস এখনো টেস্ট করি নাই। হ্যাঁ, হাঁসের মাংস এখনো দোসা আসুক, তারপরে হাঁসের মাংস টেস্ট করা যাবে। তোমার ভর্তা রিভিউ দাও, তোমার ভর্তা রিভিউ কি? স্পাইসি, এই তো? তোমার ঝাল ঝাল পছন্দ যাদের, তাদের জন্য আদর্শ। বর্ষাকালে খাবার নিয়ে ভালো লাগে। হুম হুম। ওনাদের এ জায়গা বেশ ভালোই ভিড় হয় ওনাদের, তার মানে শোরুমের আয়তনটা একটু বড় হইলে ভালো, তাই না? স্পেশাল একটু বড় হইলে বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় হবে না। হ্যাঁ, এখনই তো দেখলাম যে দুটো টেবিল। হ্যাঁ 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 হ্যাঁ, শীতের সময় অনেক সারা পাবে, অনেক সারা পাবে। এটা মনে শীতকালের খাবার, বর্ষাকালের। হাঁসের মাংস টেস্ট করবো। এই আপাতত পিঠে দিয়েই শুরু করি, বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ ওয়া বারাকাতুল্লাহ। এটা অবশ্যই ভালো। এই যে এটা আমার কত বলুন রেট হবে? আমার ছেলে 10-15 মিনিট অপেক্ষা করুন। মাংসের ঝাল কিন্তু একদম ঠিকঠাক আছে, পারফেক্ট মাংসের ডালটা পারফেক্ট। পারফেক্ট, এটা সবাই খেতে পারবে। হ্যাঁ, ভর্তা অনেক স্পাইসি হইলো, মাংসের ঝাল কিন্তু পারফেক্ট আছে। খাই দেখ, এই নিন। নিয়ে খাই দেখ। আমার কাছে তো মোটামুটি ভালোই মনে হচ্ছে যে ঠিকঠাক আছে ঝাল। কি ঠিকঠাক? মাছের চুলা রান্না তো 80। হ্যাঁ, আর স্বাদ কেমন? মিষ্টি মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, এই মাছ দিয়ে মনে করো 10টা-20টা পিঠা খাওয়ার ব্যাপারই। কোনো ব্যাপারই না। হাঁসের মাংস কিন্তু এই পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, এটা হলো বাংলার ঐতিহ্যবাহী খাবার। তারপরে যদি আবার হয় সেটা বর্ষাকাল, নাকি? তাতে কথাই নাই। হুম, তো মাংসের রিভিউ বলো, তোমার মাংসের রিভিউ বলো, কি অবস্থা মাংসের? ঠিক আছে, তাহলে এখন খাওয়ার সময় আপাতত একটু পজ করতেছি, একটু খেয়ে নিই। হ্যাঁ বন্ধু, দর্শক, হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর ম্যারিনেটেড এবং হেলদি। হ্যাঁ, এই হাঁসের এই ধরনের সলিড মাংস কিন্তু সচরাচর কম পাওয়া যায়, তাই না? হাঁস দিন করে খায় কিন্তু শরীরে কোনো মাংস নাই। হ্যাঁ, খেয়াল করবেন না, হাঁস কিন্তু দিন করেই খায়, কিন্তু হাঁস যখন আমরা খেতে যাই তখন হাঁসের কোনো মাংসই নেই। ঠিক আছে, কিন্তু এই হাঁসটা একদম হ্যাঁ, ওই দেখ একদম সলিড মাংসটা, কেমন একদম মনে হচ্ছে গরুর গোশতের মতো। হ্যাঁ, এবার তোমার খেয়ে দেখাই। যে ভাই পাশে আছে হাঁসের ডিলার, হ্যাঁ,
এখানে এই যে হ্যাঁ ভাই এই হাঁস সাপ্লাই করে দেখা হাঁস সাপ্লাই করে। এই জায়গা না এই দেখো না ফরিদপুরে অনেক জায়গায় মোটামুটি ফরিদপুরের সব জায়গায় হাঁসের যে কটা পিঠার দোকান আছে নাকি? চমৎকার। একটা হাঁসের ফুল প্লেটে কয় পিস মাংস যায়? 5 পিস না? 4 পিস। আমি এক পিস নিয়েছি, তুমি কত পিস নিয়েছো? আমি 1 পিস, তাহলে 4 পিস মাংস যায়। 4 পিস। আমার ছেলে দিতে লাগবে অর্থাৎ এই জায়গায় এসে হাঁস দিয়ে কেউ খাইলে এই হাঁসের এই প্লেট প্যাকেজটার মধ্যে 4 পিস মাংস পড়ে। খাইতে পারবে কেউ খাইতে পারবে, ভাই বলতে সুন্দর কথা, খাইতে পারবে, ঠিকঠাক খাইতে পারবে। খাওয়ার মতো মানে খাওয়ার মতো। খাবো তো, আসলে খাবো তো। হ্যাঁ, খালি হাড় গুঁড়ি খাবো। আমি খাবো হাড়ের মাংস, সলিড মাংস খাবো। কোনো বেতন করে ব্যবসা নাই আমি একটা কথা দর্শক, এটা দর্শকদের বলি যে এটি কিন্তু কোনো পেইড প্রফেশনাল ভিডিও না। এটাকে আমরা নিজেরা খাইতে আসছি, ঘুরতে আসছি, একদম অনেস্ট অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই আমরা খাইতে দিতে বলে দাও এই পিঠাটা অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর এটা ভিডিও করে দাও বাইরে করে দাও বাইরেও খাইতে আসছে, হ্যাঁ আমার কাছে নিজেরা সাপ্লাই করে নিজেই খাইতে আসছি বাইরে হলো সাপ্লায়ার হাঁসের, কিন্তু ভাইদের মনে হয় বেশি দিচ্ছে নাকি বুঝলাম না। 5 পিস না না না, বেশি দেওয়ার কোনো সুযোগ নেই, সবার জন্য একই। ফরিদপুরের ঐতিহ্যবাহী সেই সিট্রুটি, এই সিট্রুটি আর হচ্ছে হলো এটাই পিঠা হাঁসের মাংস, সেরকম একটা কম্বিনেশন। গ্রামের একটা ঐতিহ্য খাবার। তুমি কি বলো ফরিদপুরের সবাই? আপনি তো চিতই পিঠা খাইলেন, চিতই পিঠা খাই রিভিউ দেন যে কোনটা বেশি বেটার, চিতই পিঠার সাথে বেশি দেন না চিতই সাথে? রিভিউ দেন, বলেন যে কি খেতে পারে। ভাই হচ্ছে অনেক মজা সাপ্লাই ম্যানের ছেলে আর সাপ্লাই এটা হচ্ছে সাপ্লাই ম্যানের ছেলে। আচ্ছা ভাই হচ্ছে এই যে সিট্রুটি চিতই পিঠা খাইছে ভাই, এটার সাথে কোনটা কম্বিনেশন ভালো হয়েছে? আমার কাছে মনে হচ্ছে সিট্রুটিটাই বেটার, তবে এটাও কম না, পিঠাটাও অনেক পিঠাটাও ভালো, সিট্রুটিটাই ভালো। তবে যদি মার্কিং করতে বলি 10-এ বিক্রি করতে দেবেন আর পিঠাটা কত দেবেন? 10 পাবে এটা 9 পাবে ও বাহ, সুন্দর দেখছেন। যাক, আপনার ওপিনিয়নটা ভালো লাগে। এই যে আমাদের দোসা চলে আসছে, দরকার নেই, আরটা দরকার নেই, এটা হাফ কর, অনেক গরম। এটা হাফ করবো না? এটা হাফ কর, বড় সাইজের তো। নিলাম, ঠিক আছে। হুম। ও ব্যাস, খাও, খেয়ে দেখাও। আমি তো বুঝতে পারি নাই যে আমি এত সারা পাবো। অনেক গরম, অনেক গরম। ভাই আমাদের কি একটু জল দেওয়া যাবে? আমরা যদি খাবারের কোয়ালিটি ভালো হয়, আমরা পরিচিত ব্যাপারটা আলাদা, অপরিচিত লোকের খাবার দোসা দিয়ে হাঁস খাচ্ছে, অবশ্যই দোস্ত খেয়ে তোমার রিভিউটা বলো। অবশ্যই অবশ্যই, ইয়ার এটা তো ভাই অবশ্যই হবে। বুঝতে হ্যাঁ, আর তাফরিজ ভাই সে ওটা অনেক ইয়ে হয়েছে, হ্যাঁ দেখছি আমি। ভাইরাল যার কারণে ওনাদের সাথে দেখে লোকজন অনেক আসে। খুবই ভালো। দোসার সাথে হাঁসের মাংস খারাপ তা না? শীতকালে বেশি দেখবেন এই আপনার সেটা বেশি আমাদের এখানে আবার দিল। জি না সমস্যা নাই, এটা ভেঙে চলে ভাই আমরা তবে কি আমার মতে দোসার থেকে চিতই পিঠা বেশি, আমার এগুলো আমার ওপিনিয়ন। এর সাথে কম্বিনেশনটা বেশি। হ্যাঁ, চিতই পিঠা কম্বিনেশনটা আরো ভালো। আচ্ছা তাহলে আমি একটু খেয়ে দেখি আমার কি অবস্থা। পিঠাগুলো অনেক বড় হয় তো